Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে সুজানার গায়ে হলুদ আর এখন আমি রেডি হচ্ছি। ফাইনালি আজকে বিয়ে আর তার জন্য এখন রেডি হয়ে গেছি। সকাল 10টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাত থেকে প্রচন্ড জ্বর, মানে সরি কোনো মতে ওষুধ খেয়ে খেয়ে কাটাচ্ছি, সেই জন্য এতটা দেরি হলো। এখন রেডি হয়ে গেছি পুরো গায়ে হলুদের জন্য, দেখেই বুঝতে পারছো পুরো হলুদ। আর আমার কাছে রয়েছে পুরো ওর গাঁদা ফুলের পুরো মালা, কেননা এটা হলদির সময় লাগবে। আর সেই জন্য নিয়ে এখন আমি যাব ফটোগ্রাফারের। প্রথমে 9:30টার সময় আসার কথা ছিল, তবে ফটোগ্রাফারই বললো 10:30টার সময় আসতে, যার জন্য আমি এখন 10:30 তো বেজে পেরিয়ে গেছে, 11:15 মতো বাজে। দেরি আর করবো না, এক্ষুনি বেরিয়ে যাব। ভিডিওটা আজকে তাহলে এখান থেকেই শুরু করলাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এন্ড কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর জানিও কেমন লাগছে। গিয়ে দেখাবো ব্রাইডকে কেমন লাগছে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। ভেনিউটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে ছিল, আর ভেনিউর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সামনের এই আলপনাটা। দেখো তো কি সুন্দর লাগছে। এখন সাজানো গোছানো চলছে, মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, তবে ওই টাচ আপ টুকুই জাস্ট বাকি। দিনের বেলায় এত সুন্দর লাগছে, রাত্রিবেলা না জানি কত সুন্দর লাগবে। তবে এখন আমরা বসে আছি একটু ব্রাইডের জন্য, তারপর আমরা ভাবলাম আমরা উপরে গিয়ে আমাদের কাজগুলো করতে থাকি। বাই দ্য ওয়ে, ও হলো আমার ফ্রেন্ড শ্রমনা। আমার বলতে আমার সুজানা দুজনেরই। সুজানার সাথে অ্যাকচুয়ালি আমার আলাপ একটা টিউশনে, ম্যাথস টিউশনে, তখন আমরা ক্লাস 8-এ পড়তাম। সেই টিউশনেই পরে অ্যাডমিশন নেয় শ্রমনা ক্লাস 11-এ, সেই থেকে আমাদের ফ্রেন্ডশিপ। তবে অবাক ব্যাপার কি বলতো, আমাদের কারোরই সেই রোজ রোজ ফোন করা বা রোজ রোজ মেসেজ করা, রোজ রোজ মিট করা, কফি খেতে যাওয়া, এই সমস্ত কিন্তু কখনোই হয় না। স্পেশালি সুজানা আর আমার তো একেবারেই হয় না, কারণ সুজানা থাকে একটা জায়গায়, আমি থাকি আরেকটা জায়গায়। তবে রেগুলার বেসিসে ফোন কলসও কিন্তু মোটামুটি বলতে পারো হয়ই না। 9 মাসে 6 মাসে একবার ফোন করা হয়, সেটাও খুব দরকারে। ইদার আমি খুব প্রবলেমে পড়েছি তখন সুজানাকে ফোন করি, অথবা সুজানা খুব প্রবলেমে পড়েছে তখন সুজানা আমাকে ফোন করেছে, ব্যাস। তারপরেও যে ফ্রেন্ডশিপটা এত সুন্দরভাবে এতগুলো বছর ধরে টিকে রয়েছে, তার জন্য টাচ উড এইভাবেই যেন আমরা সব সময় একজন আরেকজনের পাশে থাকতে পারি। খুশির সময় তো অবশ্যই, বাট দুঃখের সময়ও যাতে সব সময় পাশে থাকতে পারি। যাই হোক, সেসব কথা পরে হবে। এখন আমরা বসে গেছি একটু ফটোশ্যুটের জন্য। আসলে গায়ে হলুদের প্রমস হিসেবে এই গাঁদা ফুলের কুচোগুলো লাগবে, সেই জন্যই এখন আপাতত করছি। আর এখন চলে এসেছি ব্রাইডকে মুকুট পরানোর মতন অ্যাক্টিং করতে। আসলে ফটোশ্যুট তো, আবার মাঝে মধ্যে কিন্তু একটু বকুনিও খাচ্ছি। তার কারণটা হলো, আমরা কি পারি বলো তো এত 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 সুন্দর করে ফটোশ্যুট করতে? আমরা তো আর মডেল নই, তবুও ট্রাই করছিলাম আর কি। তবে ব্রাইড আমাদের একটু টেনশনেই ছিল। মুখ দেখে আশা করছি বুঝতে পারছো, ওকে বারবার করে বলতে হচ্ছে আরে এবার তো একটু হাস। অবশ্য টেনশন করাটাই একটু স্বাভাবিক, তার কারণ সমস্ত কিছু কাজ এখনো পড়ে আছে। গায়ে হলুদ বাকি, বৃদ্ধি বাকি, অ্যান্ড তারপরে সবচেয়ে যেটা চাপের ব্যাপার সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্টের আসার কথা দুপুর 2টোর সময়, আর এখনকার যা মেকআপ আর্টিস্ট 1 সেকেন্ডও বসে না, তাদের শুধু হচ্ছে বাড়ি যাওয়ার তাড়া। সেই নিয়েই একটু টেনশনে আছে আর কি। তবে আমরা বললাম বিয়েটা তো একবারই করছিস, এখনই যত পারিস হেসে নে, নয়তো ভালো ফটো আসবে না যে। এবার আমরা এখন একটু এসেছি আউটডোরে, ওই সেম কারণ, ফটোশ্যুটের জন্য। আমার রুমমেট ভেলোরে, ও আমার ক্লাস 8-এর বন্ধু, আর ও আমার স্কুলের 11-এর বন্ধু। আমাকে
বোঝাতে হবে না, ধরুন ও অপরিচিত তুই ক্লাস 8 এর বন্ধু জানিস তো ঠান্ডা লাগার রোল এই সময় ছিল যে সময় আমরা দারুণ ঠান্ডা লেগে দেখতে দেখতে গায়ে হলুদের তত্ত্বও কিন্তু এসে পৌঁছে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। শুরু হয়ে গেছে বৃদ্ধির কাজ। বৃদ্ধির পরে এখন বাকি গায়ে হলুদের। বৃদ্ধিটা হওয়ার পরে আমরা ডাইরেক্টলি চলে যাব গায়ে হলুদে। তবে তার আগে সুজানার একটু গায়ে হলুদে সাজটার দরকার, আর সেটাই এখন করতে এসেছি আমি। গায়ে হলুদের যে তত্ত্ব এসেছে সেটার মধ্যেই ছিল সুজানার গায়ে হলুদের শাড়ি, সেটা বার করে এখন রেডি হওয়ার পালা। এরপরে শুরু হলো গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস, আর সমস্ত রিচুয়ালস ভীষণ মজা আসছিল করতে। প্রথমত তো ওকে হলুদ ছোঁয়ানোর পালা, অ্যান্ড দেন আইবুড়ো নাম ঘোচানোর পালা। একদিক থেকে সুজানার বিয়েটাও আমার কাছে একটা ভীষণ নতুন এক্সপিরিয়েন্স। তার কারণ হলো এই প্রথমবার বিয়ের পরে আমি কোনো এওর কাজ করছি, সেটাও নিজের ছোটবেলার বন্ধুর বিয়ের। এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। সেই জন্য আমি ভীষণ আনন্দের সাথে এবং ভীষণ মনোযোগ দিয়ে প্রত্যেকটা কাজ করছিলাম, কারণ আমার কাছে এই জিনিসটাও ভীষণভাবে নতুন। এইবার পালা ওকে স্নান করানোর। আর এই শীতের বেলায় গায়ের মধ্যে যতবার ঠান্ডা জল পড়ছিল, ওর কি ঠান্ডা লাগছিল আমি বলতে পারবো না, কিন্তু আমার তো ভীষণভাবে ভেবেই ঠান্ডা লাগছিল, কারণ গায়ে হলুদ হতে হতে বেশ দুপুরই হয়ে গেছিল আর অলরেডি ঠান্ডা পড়তে কিন্তু স্টার্ট করে দিয়েছিল। সমস্ত কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পরে এবার পালা ফটোশ্যুটের। ভীষণ মজাদার সমস্ত ফটোশ্যুট করা হয়েছে, যার মধ্যে কিছু কিছু ক্লিপসই মাত্র নিতে পেরেছি। সমস্ত রকমের ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমরা ওকে নিয়ে চলে গেছিলাম। ও স্নান করেছিল, অ্যান্ড স্নান করার পরে ওকে ঝটপট কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকিয়ে দিয়েছিলাম মেকআপ আর্টিস্টের রুমের মধ্যে, কারণ মেকআপ আর্টিস্ট যিনি এসেছিলেন তিনি অনেকক্ষণ ব্রাইডের জন্য ওয়েট করেছিলেন, তবে ফাঁকায় বসেছিল না যদিও, কারণ ব্রাইড ছাড়াও আর যারা যারা সাজাচ্ছিল, যেরকম আন্টি মানে সুজানার মা, দিদিয়া মানে সুজানার দিদি, ওরা সবাই সাজতো, ওরা ততক্ষণ সাজছিল। অ্যান্ড দেন দেরি না করে সুজানাকে ঝটপট করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম মেকআপ আর্টিস্টের রুমের মধ্যে। তো আজকের ভিডিওটা এই অবধি, কারণ আজকের ভিডিওতে যদি আবার বিয়ের ব্লগ ঢোকাতাম তাহলে প্রচুর লেন্দি হয়ে যেত,
আর ভালো লাগতো না, সেই জন্য আজকের ভিডিওটা এত দূরই রাখলাম, গায়ে হলুদ অবধি। নেক্সট ভিডিওতে দেখা হবে ওর বিয়ের ভ্লগ নিয়ে, কি কি করেছি আমরা আর আমাদের ব্রাইড ঠিক কতটা মিষ্টি লাগছিল, সমস্ত কিছু দেখার জন্য আমার নেক্সট ভ্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর দেখো ফাইনালি সময়ের অভাবে আমরা একটু একটু করে গালের মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে টোটাল ফান ছিল সকালটা, বিয়ের সকালটা। তো যাই হোক, ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি।